সকাল সকাল স্নান টান করে একদম চলে এসেছি রান্নাঘরে। সকালে জল খাওয়ার হয়ে গেছে, রুটি তরকারি সবাই খেয়ে নিয়েছে। বাবান পড়তে গেছে, রবিবার। তুতান আজকে পড়তে মানে স্যার 7টার সময় এসেছিলো পড়াতে, সেই পড়াটা পড়েছে। তারপরে পড়াটা আর পড়তে গেল না, চুল কাটতে গেল। চুলগুলো ভীষণ বড় হয়ে গেছে, পরীক্ষা কয়দিন পর, আর সময় পাবে না, ওই জন্য চুল কাটতে গেল। আর আজকে বিকেলেও পড়া নেই, বিকেলের পড়াটাও অফ আছে। তো রান্নাঘরে চলে এসেছি, এখন দুপুরে রান্নাটা করছি, মাছ রান্না করছি। এই যে, আর এই যে মাছটা সব ভেজে রেখেছি, দেখো এই যে মাছ রান্না করছি। আর এখন আমি মাছ রান্না করে তারপরে ঘরের কাজ করব। ঝটপট রান্নাটা সেরে নিই। চলো, পুটু এসছে, পুটু পরীক্ষা শেষ হলো, আজকের থেকে আবার পড়া শুরু হয়েছে। ও এসছে, ও সকালে রুটি তরকারি খেয়েছে, এখন ঘরে আছে। ও আবার বিকেলে পড়তে যাবে, খেয়ে দিয়ে। চলো, টাটা। গুড মর্নিং বন্ধুরা, মর্নিংই বলি, 11টা বাজে। সকাল সকাল চলে এসেছি আজকে রান্নাঘরে। আমি কিন্তু এত তাড়াতাড়ি রান্না করি না। সকালে রুটি বাঁধাকপির তরকারি হয়ে গেছে। আজকে রবিবার, জানোই রবিবারটা তো অন্যরকম রুটিন। এখানে মাছের ঝোল করব বলে সব রেডি করে রেখেছি। দেখো, আজকে একটু পেঁয়াজ দিয়ে করব মাছটা। একটু পেঁয়াজ কুচি করেছি, একটা পেঁয়াজ, আর 3-4 কোয়া রসুন। এখানে মাছটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিলাম, এক্ষুনি ভাজলাম। ভাজাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, ভুলে গেছি আসলে। আর এখানে আলু কেটে রেখেছি, আর এখানে টমেটো কেটে রেখেছি। আর এই যে কালো জিরা, আজকে কালো জিরা সম্বরা দিয়ে এটা করব। তো মশলা আজকে গুঁড়ো মশলা দিয়েই করব, মশলা আর বাটবো না। তো আর এখানে পেঁয়াজকলি ভাজা রেডি হয়ে গেছে, এই যে পেঁয়াজকলি ভেজে রেখেছি। ভাত হয়নি, মাছ নামিয়ে তারপরে ভাত করব। তো চলো মাছটা করি, দেখতে থাকো। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, আর এখন এই যে এটা একটু সম্বরা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টমেটো। এখন এটাকে সুন্দর করে গ্যাসটা বাড়িয়ে দিই, দিয়ে সুন্দর করে এটাকে এখন ভাজা ভাজা করে নিই, মানে যাতে টমেটোটা গলে যায়। তো চলো এটাকে এখন ভাজতে থাকি। আবার আমার দেরি হলে আটকে দিই, আবার যখন দেবো তখন দেখাবি। দিয়ে দিচ্ছি লবণ, এবারে দিয়ে দিচ্ছি হলুদ, আমাকেও দেখাবি। এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা আলু। আলুটাকে কিন্তু ভাজিনি, আলুটা কাঁচাই। মশলার সাথে আলুটাকে কষাবো। দিয়ে দিচ্ছি একটু জল মশলাতে। এখন আমি এটাকে সুন্দর করে ভালো করে কষাতে থাকবো। এখানে আমি এখন মশলা দিয়ে আলু দিয়ে সব কষাচ্ছি। দেখো টমেটোটা একদম গলে গেছে, একটা টমেটো দিয়েছিলাম সেটা গলে গেছে। পেঁয়াজটাও মোটামুটি একদম ভাজা হয়ে মশলার সাথে কষানো হয়ে একদম গলে গেছে। তো এটাকে এখন কষাচ্ছি। আর এই যে মাছ ভাজাটা এখানে রয়েছে। মশলাটা কষানো হলে এই যে টক দই দিব, একটু ফেটানো টক দই দিব। তো এটাকে এখনও ফেটাইনি, ফেটাবো। আর এখানে জল রেডি করে রেখেছি, এখানে জল দেব। তো খুব একটা ঝোল করব না, গামাখা করব। একটু ডাল সেদ্ধ করে নেব পরে। আজকে মুগের ডাল সেদ্ধ করব, মুসুর ডাল করব না। তো চলো এটা কষানো হোক। আলুটা যেহেতু ভাজতে ভুলে গেছি, ভাজিনি,
মানে ভাজিনি ইচ্ছে করে না, ভাজতে ভুলে গেছি, খেয়াল হলো না আর, ওই জন্য ভুলে গেছি। তো এখন এটাকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। দেখো মশলা কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর মশলার সাথে কিন্তু আলুটাও বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে ফেটানো টক দইটা, ঠিক আছে? এবারে সুন্দর করে টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন ভালো করে আর একটু কষিয়ে নেব। তারপরে হচ্ছে জল দেবো, ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। চলো দেখো, দেখতে থাকো। কালারটা তো ভীষণ সুন্দর, আশা করি খেতেও হয়তো ভালোই হবে। তো এখন যারা খাবে তারা বলতে পারবে যে কেমন হয়েছে বা কেমন হলো। এইভাবে আলু দিলেও, আলু না ভাজলেও হয়, মশলার সাথে আলুটা বেশ কষে যায় একদম, মানে ভাজা ভাজাই হয়ে যায়। মশলার সাথে তো তেল থাকেই না, আর তেলটা ছাড়তেই থাকে। তো এইভাবে কাঁচা আলু দিলেও কোনো মানে টেস্টের কোনো হেরফের হয় না। এটা এখন ভিডিও আসবে। এই যে বাবান কিনে আনলো হুডি। এক্সেল নিয়েছিস না ডবল এক্সেল নিয়েছিস? ডবল এক্সেল তো নাই, ডবল এক্সেল ওটা স্মার্ট বাজারে পরে দেখতে দেখি না, ওই বিলটা রাখ, না হলে চেঞ্জ করে নিবি। তুই ওগুলা ছাড়, তুই আগে ই কর, পরে দেখা আমাকে। এগুলো হাউস কোট। আরে মা আমি বলছিলাম চেন দেওয়া কিনতে। চেন দেওয়া সময় বললো, চেন দেওয়া নিচ্ছে, চেন দেওয়া এখন বেকার হয়ে গেছে। ঠিকই এই পয়েন্টের কথা, টাইট হচ্ছে তো, ঠিক আছে। বেশি ধোয়া না মাথা। দেখো বন্ধুরা কেমন আছে। ছিল এখান দিয়ে যাচ্ছি গলা, সেটা ওই জায়গায় সামনে দিকে নাই হয়ে গেছে মনে হচ্ছে, কিচ্ছু নাই সামনের দিকে, বেকার হয়ে গেছে। ওটা ওর জন্য আমি আগুন লাগা দেবো আজকে সকালে। এই যে বন্ধুরা শুরু করেছি। তুমি এটা একটা দেখতে আমি দূরে নিতে যাচ্ছিলাম। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন আলুও সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে। এখন দিয়ে দেবো জল, আর একটু জল দিব। আরেকটু জল, এইবারে দিয়ে দিব মাছগুলো। একটু ফুটুক, একটু গরম হোক, তারপরে দেবো। শীতের দিন তো, জলটা ঠান্ডা জল দিলাম, তো একটু টকবক করে যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিব। বড় করে দিলাম গ্যাসটা, সিম করা ছিল, নাহলে মশলাটা ধরে যাবে, ওই জন্য বড় করা ছিল, এই সিম করা ছিল। এখন দেখছো টমেটো পেঁয়াজ সব গলে গেছে। এখন ফুটুক। এই দেখো এখন মাছ দিয়ে দিচ্ছি, কি ঝোল কিন্তু আমার একদম টকবক করে ফুটে গেছে, দেখছো? এই যে এবারে দিয়ে দেবো মাছগুলো। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে এসছি গাড়ি করে। ওর মা কলকাতা গেল, একবারেই এসছি। তো এই যে দেখো এখন একটু ফুটুক, একটু ফুটলেই নামিয়ে নেব। মাছ রান্না আমার কমপ্লিট। আমি কোনটা কিনতে বলছিলাম বলতো, তুই যে নীল করছিস, নীলটা চেন দেওয়াটা ওরকম ছিল।
হ্যাঁ উইনচিটার ওগুলো। হ্যাঁ, দিয়ে দিচ্ছি ঘি। রান্না কমপ্লিট, এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে নামিয়ে ফেলবো। তো তোমরা দেখে বলো আমার রান্নাটা কেমন হলো, কেমন মনে হচ্ছে যে রান্নাটা কেমন মানে ভালো হয়েছে না কেমন হয়েছে। তো একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের। আর আজকে একদম অন্যরকম, আমি মাছে পেঁয়াজ দিই না, তবে আজকে দিয়েছি, আজকে দিলাম। একদম মাংসের মতো করে করেছি, সুন্দর করে। তো আশা করি হয়তো ভালোও হবে, আমারও বিশ্বাস আছে ভালো হবে। তো চলো, মাছ রান্না তো ডান। এখন দেখি গ্যাস মুছবো, ভাত বসাবো, ডাল সেদ্ধ করবো, তাহলেই হয়ে যাবে। চলো মাছ রান্না আপাতত টাটা। এই যে বাবান হচ্ছে পড়ে আসলো, পড়ে এসে এখন খেতে বসেছে। তো রুটি খাচ্ছে, রুটি বাঁধাকপির তরকারি আর এই যে মাছ, এই যে মাছ রুটি তরকারি পড়ে এসে এখন খাচ্ছে দুপুরবেলা। মোটামুটি এটা ওর লাঞ্চই ধরেন। কমপ্লিট খাওয়া দাওয়া। বললাম ভাত নিবি না, কেউ ভাত নেবে না। ঝোল না